তো গত ভিডিওতে আমরা একটা ওয়াইফাই জ্যামার বানিয়েছিলাম, যেটা আমি আপনাদের ব্যবহার করে দেখিয়েছিলাম। তো আজকে আমরা দেখব সেটার মেকিং প্রসেস। তো সেটা বানানোর জন্য আমাদের প্রথমে প্রয়োজন পড়বে একটি ESP32 নড MCU মডিউল। এছাড়াও আমাদের আরও কিছু জিনিস লাগবে। এর মধ্যে হচ্ছে একটি TP4056 চার্জিং মডিউল। তো এগুলো আপনারা যে কোনো লোকাল মার্কেট অথবা অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। এর সাথে আমাদের প্রয়োজন পড়বে একটি ব্যাটারি। এক্ষেত্রে আমি একটি পুরাতন ফোনের ব্যাটারি ব্যবহার করছি। আপনারা চাইলে নতুন ব্যাটারি ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন 3.7 থেকে 4 ভোল্টের মধ্যে রাখবেন। এর সাথে আমাদের প্রয়োজন পড়বে একটি সুইচ। এক্ষেত্রে আমি একটা ছোট সুইচ ব্যবহার করছি, এবং ফ্রেম তৈরি করার জন্য আমি কিছু PVC শিট ব্যবহার করছি। PVC পাইপকে আমি হিট দিয়ে সোজা করে এই যে ফ্রেমের মডেলটা তৈরি করছি। তো এটা কতটুকু সাইজের করবেন, এই জন্য আমি একটা PDF বানিয়ে রেখেছি, যেটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওটা A4 সাইজে প্রিন্ট করে এটা শিটের উপর রেখে আপনারা ওই সাইজে কেটে নিতে পারবেন। ঠিক আমিও এমনটা করেছি। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো মাপে আপনারা এটা কেটে নিতে পারবেন, অথবা আমার দেয়া শিটটা অনুযায়ী কেটে নিতে পারবেন। তো চলেন আমরা এখন নড MCUটাকে প্রোগ্রাম করে নিই। তো প্রোগ্রাম করার জন্য আপনারা ফোন অথবা PC দুটা দিয়ে করতে পারেন। তো আমি যেহেতু কম্পিউটার দিয়ে করবো, মানে আমার ল্যাপটপ দিয়ে, সেক্ষেত্রে আমি এখন ল্যাপটপে যে ক্রোম ব্রাউজার আছে সেখানে চলে আসলাম। তো এখানে আমি এখন সার্চ করব ESP ওয়েব লোডার, এটা লিখে সার্চ করব। তো সার্চ করার পর এই যে উপরে ফার্স্ট যে লিঙ্কটা এসছে ESP ওয়েব টুল, এটাই চলে আসব। তো এখন আমি যেটা করব, আমার ডিভাইসটাকে কানেক্ট করব, মানে আমার মডিউলটাকে। তো এই জন্য আমি আমার মডিউলটাকে কানেক্ট করে নিলাম পিসির সাথে। তো এরপর কানেক্ট বাটনে ক্লিক করব। কর্নারে একটা কনম পোর্ট শো করবে, ওটাতে ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে মডিউলটা। তো মডিউলের ভিতরে এইরকম ফোল্ডার আছে। তো এখানে আমরা 0x1000 যে ফোল্ডারটা রয়েছে, সেখানে আমাদের যে বিন ফাইল সেটা আপলোড করে দেব। এরপর 0x8000 এটাই আমাদের যে পার্টিশন টেবিল আছে সেটা আপলোড করে দেব। তারপরের ফোল্ডারটা আমরা ফাঁকা রাখবো। আর তারপরে 0x10000 এটাতে আমরা প্রজেক্ট হাইড্রা 32 বিন এটা আপলোড করে দেব। তারপর নতুন একটা ফোল্ডার আমরা অ্যাড করব। এখানে আমরা 1,90,000 লিখব। তারপর আমাদের যে storage.bin আছে ওটা আপলোড করে দেব। আর হ্যাঁ, এই ফাইলগুলো কোথায় পাবেন? এই ফাইলটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখন আমার এটা ফ্ল্যাশিং শুরু হয়ে গেছে। তো ফ্ল্যাশটা শেষ হলে আমি আপনাদের এটা মেকিং প্রসেস দেখাচ্ছি। ততক্ষণ আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ফ্ল্যাশ প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, যে হয়ে গেছে। তো এই অবস্থায় আমি আমার মডিউলটাকে কম্পিউটার থেকে ডিসকানেক্ট করে নেব, কারণ আমার যেহেতু পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো ডিসকানেক্ট করে নিলাম। তো এবার আমরা চলেন পরবর্তী স্টেপে চলে যাই। তো প্রথমে আপনাদের এটা করতে হবে, ফ্রেমটা আপনারা রেডি করে নেবেন। তো আমি এখন এই যে যে ইগুলো আছে আর কি, এটা সুপার গ্লু দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব। তো প্রথমে আমি এই এক পাশে একটা লাগিয়ে নিলাম, মাপ সোজা রাখার জন্য টেবিলের ড্রয়ারটিকে ব্যবহার করছি আর কি। তো এক পাশ লাগানো হয়ে গেলে ভালোভাবে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিতে হবে। তো আমার দেখতে পাচ্ছেন এক পাশ লাগানো শেষ। এবার আমাদের অপর পাশ লাগাতে হবে। তো এভাবে আপনারা চারটে পাশ বা চারটা সাইড সুন্দর করে লাগিয়ে নেবেন। তো আমি এবার তৃতীয় সাইডটি লাগাচ্ছি। আমার লাগানোর সময় একটা ভুল হয়েছিল, যে একটা আমি উল্টো করে লাগিয়েছিলাম। এটা কিভাবে সমাধান করেছি সেটাও আমি আপনাদের বলবো। তো আমার চারপাশে লাগানো হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, পরবর্তী স্টেপে চলে যেতে হবে। তো এর পরবর্তী কাজ হবে আমাদের এই মডিউলগুলো আমার ফ্রেমের সাথে সেট করা। তো প্রথমে আমি মাপ দিয়ে দেখে নিলাম যে আমার এটা ঠিক আছে কি, পোর্টটা ভালোভাবে ফিট হচ্ছে। এখন আমি TP40 মডিউলের পিছনে ডাবল সাইডের টেপ লাগাই দিব।
ডাবল সাইডেড টেপ লাগানোর কারণ হচ্ছে এটা আমার ফ্রেমের সাথে শক্ত হয়ে আটকে থাকবে। তো এবার আমি এটাকে আমার ফ্রেমের সাথে লাগিয়ে নিলাম। তো এবার আমাদের যেটা করতে হবে, এটা চার্জ দেওয়ার সময় পিছনের দিকে মডেলটা যেন সরে না আসে, এই জন্য পিছনে একটা সাপোর্ট দিয়ে দিলাম। এবার আমরা আমাদের যে ছোট সুইচটা আছে ওটা সুইচের ওখানে লাগিয়ে দিব। তো প্রথমে দুই প্রান্ত ভাঁজ করে নিলাম, না হলে এটা সেট হচ্ছিল না। এর সাথে দুই প্রান্তে সোল্ডারিং করে নিচ্ছি, পরবর্তীতে যেন ওখানে সোল্ডারিং করতে গিয়ে কোনো ঝামেলা পোহাতে না হয়, তাই আগে থেকে একটু করে রাং লাগিয়ে নিচ্ছি। তো এবার আমার সুইচটা আমি ফ্রেমের সাথে সেট করে নিলাম। এবার আমাদের যেটা করতে হবে, একটি শর্ট কেবল নিতে হবে এবং সুইচের যে কোনো এক মানে যে প্রান্তে কঠিন আছে আর কি, পরবর্তীতে লাগাতে অসুবিধা হবে ওই প্রান্তে আমি আগে লাগিয়ে রাখছি, যেন পরবর্তীতে অতিরিক্ত মডিউল থাকার কারণে ঝামেলা পোহাতে না হয়। এবার আমাদের কাজ হচ্ছে ব্যাটারি যেটা আছে আর কি, ওই ব্যাটারিটাকে ফ্রেমের মধ্যে ফিট করা। তো ব্যাটারিটা লাগানোর জন্য আমি প্রথমে একটু মাপ দিয়ে নিচ্ছি যে ঠিকঠাকভাবে লাগাতে পারবো কি। তো এখন আমি ডাবল সাইডেড টেপ দিয়ে ব্যাটারিটাকে ফ্রেমের উপর বসিয়ে দিলাম। এবার ব্যাটারির যে নেগেটিভ ও পজিটিভ কানেকশন লাইনটা আছে ওই দুইটা আমি আমার TP40 মডিউলের B+ ও B- পোর্টে লাগাই দিলাম। এবার সুইচের যে প্রান্তে আমরা ওয়ারিং করেছিলাম ওই তারটা TP40 মডিউলের আউট প্লাসে দিয়ে দিলাম এবং আউট মাইনাসে একটা অতিরিক্ত এক্সট্রা শর্ট কেবল লাগিয়ে রাখলাম। এটা পরবর্তীতে আমরা ESP32 বোর্ডের গ্রাউন্ড পোর্টে কানেকশন করব। এগুলোর ফুল ডায়াগ্রাম আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে আপনারা ইজিলি কানেকশনটা করে নিতে পারবেন, এর জন্য কোনো ঝামেলা পোহানো লাগবে না। ভিডিওটা একটু নড়াচড়া করার কারণে আমার এটা মানে ভালোভাবে হয়নি, আপনারা হয়তো বুঝতে পারবেন না, লাইট কম ছিল তাই আমি ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি। তো এবার আমরা যেটা করব, টেপ দিয়ে ভালো করে চার্জিং মডিউলটা ঢেকে দিব। এর উপরে আমরা একটু গ্লু গান ইউজ করব, না হলে এটা চাপ দিলে সরে যেতে পারে পজিশন থেকে, পরবর্তীতে চার্জ দিতে ঝামেলা হবে। তো এখানে আমি খেয়াল করলাম আমি যে পিছনের যে ইয়েটা প্লাস্টিকের যে সাইডের যে টুকরোটা লাগিয়েছিলাম ওটা ভুল হয়েছিল, তাই ওটা উল্টে দিয়েছি আমি, খুলে আবার উল্টো করে লাগিয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে, এই যে ESP32 বোর্ডের যে V-in পিনটা আছে সেটার সাথে আমরা আমাদের পজিটিভ কানেকশন করব এবং যে গ্রাউন্ড পিনটা আছে ওটার সাথে আমরা আমাদের নেগেটিভ কানেকশন করব। তো TP40 মডিউল থেকে যে ডাইরেক্ট যে নেগেটিভ কানেকশনটা পেয়েছি ওটা আমি আমার ESP বোর্ডের GND বোর্ডের সাথে সোল্ডারিং করে নিচ্ছি। এবং সুইচের অপর প্রান্ত থেকে যে একটি ওয়্যার পাবো আমরা, সেটা আমরা আমাদের যে ESP বোর্ডের V-in যে পিনটা আছে ওখান থেকে আমরা পজিটিভ কানেকশনটা দিব। তো সুইচ থেকে আমাদের এই পজিটিভ কানেকশনটা আসবে। তো আমরা এটাকে ভালোভাবে ফিট করে নেব, তার আগে আমরা নিচের যে দাঁতগুলো রয়েছে আর কি, পিনগুলো, সেগুলো টেপ দিয়ে কভার করে দেবো যাতে পরবর্তীতে কোনো ওয়্যারের সাথে ভুলভাল কানেকশন হয়ে বোর্ডের কোনো ক্ষতি না হয়। তো এই জন্য আমরা টেপ দিয়ে ভালো করে এটা ঢেকে নিলাম। এবার আমরা আমাদের ফ্রেমের ভিতরে বোর্ডটাকে সুন্দর করে সেট আপ করে নিচ্ছি। তো বোর্ডটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা এটা দেখার জন্য আমি যেটা করব, আমি একটা চার্জারের পিন বাইরে থেকে দিয়ে দেখব যে পিনটা কানেক্ট করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। তো
পিনটা ভালোভাবে কানেক্ট হচ্ছে। এবার আমি সুইচ দিয়ে দেখি যে এটা চালু হচ্ছে কিনা। তো চার্জিং পিন দিয়ে এটা ইজিলি চালাতে পারবো বা প্রোগ্রাম করতে পারবো পরবর্তীতে ডিভাইস না খুলেই, ফ্রেমের ভিতরে রেখেই। তো এটা যেহেতু সফলভাবে কাজ করছে, তো আমি আবার পরবর্তী স্টেপে চলে যাই। তো যেটা করব, সুইচের অপর প্রান্তে যে সুইচের এক প্রান্ত থেকে আমরা ইনপুট দিয়েছি এবং যে প্রান্ত থেকে আউটপুট আসবে সেই প্রান্তের সাথে আমরা আমাদের যে ইউএসবি ভি ইন পিনের যে এটা আছে সেটা সোল্ডার করব। তার আগে আমার একটা জিনিস মনে ছিল না, এটা সুন্দর করে আঠা দিয়ে কভার করে দিই, না হলে সুইচ এবং চার্জিং মডিউল দুটাই ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আঠা দিয়ে কভার করার পরে আমি এবার হচ্ছে কানেকশনটা করব। সুইচের আউটপুটের সাথে আমাদের ইএসপি বোর্ডের ভি ইন যে প্রিন্টার আছে এটা কানেক্ট করে দিলাম। এবার আমরা এটাকে সুন্দর করে সেট আপ করে নিচ্ছি আমার ফ্রেমের সাথে। এক্ষেত্রে আমি শক্ত একটা টুথপিকের মাথা ব্যবহার করে এই যে 4টা যে পিন রয়েছে, মানে পোর্ট রয়েছে, সেটার সাথে ফ্রেমটাকে আমি লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি দুটা টুথপিকের সাহায্যে ফ্রেমের সাথে এটা লাগিয়ে রাখলাম, কিন্তু এটা যথেষ্ট নয়। আর যখন আমি চার্জ দেওয়ার জন্য ধাক্কা দিব তখন বোর্ডটা পিছনে সরে আসতে পারে। তাই আমি সাপোর্ট ব্যবহার করছি পিছনের দিকে, পিভিসি শিটের ছোট ছোট টুকরো দিয়ে এটা সুন্দর করে আটকে দেওয়ার চেষ্টা করছি। তো সুপার গ্লু দিয়ে আমি আটকে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি একটা সাপোর্ট তৈরি করে ফেলেছি। এখন থেকে যদি পিনটার দিকে ধাক্কাও দেওয়া হয় তাও এটা এগিয়ে আসবে না। তো উপরে যে কভারটা আছে ওটা দেওয়ার আগে আমি এটা বারবার উল্টালে হয়তো এমন হতে পারে ব্যাটারিটা পড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে, তার পজিশন থেকে সরে যেতে পারে। এই জন্য ব্যাটারির উপর আমি যেটা সাপোর্ট দিব যেন ব্যাটারিটা উল্টো করলেও তার পজিশন থেকে সরে না যায়। তো আমি এই দুটো লাগিয়ে নিই। তো আমার লাগানো হয়ে গেছে। তো সুপার গ্লু দিয়ে লাগানোর পর আমি কি করেছি, উপরকার কভারে আমি কয়টা ছিদ্র করে নিয়েছি। আর যেহেতু ডিভাইসটা হিট হতে পারে, হিটটা বাইর হওয়ার জন্য আমি ছিদ্রগুলো করেছি। আপনারা এটা স্কিপ করলে করতে পারেন, তবে এটা করা আমার মতে মনে হয় সুবিধা হবে, মানে ভালো হবে ডিভাইসের জন্য। তো আমি এবার কভারটি সুন্দর করে লাগিয়ে নিয়েছি সুপার গ্লু দিয়ে। তো এই যে আমাদের ডিভাইস ফুল রেডি। তো এখন আমরা এটা সুইচ দিয়ে চালু করতে পারবো। এই যে সুইচে ক্লিক করলে ভিতরে রেড লাইট জ্বলছে, তার মানে এটা অন হচ্ছে। আবার সুইচ বন্ধ করলে বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে ব্যবহার করবেন এটা আমি গত ভিডিওতে দেখিয়েছি, এটা ব্যবহার করার ফুল প্রসেস। তো ওই ভিডিওটা আই বাটনে ক্লিক করে বা ক্যাটসের উপর ক্লিক করে আপনারা গিয়ে দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়ে রাখবো, অথবা আমার চ্যানেলে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।